ভোট পেরোতেই এবার উল্টো সুর শতাব্দীর গলায়। মোহাম্মদবাজারে আজ সংবর্ধনা সভায় শতাব্দী বলেন, লোকসভা ভোট সবাই নিজের মতো করে করেছে। রাজনৈতিক জায়গা থেকে নির্বাচন শেখা হলো এবং সেই শেখার সঙ্গে আমি আপনাদের হাত ধরে শিখলাম এবং আমি বারবার যখন আপনাদের সঙ্গে দেখা করেছি এবং প্রত্যেকটা বুথ হিসেবে আমি বসেছি আপনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং বুথে কত ভোট ছিল, কোথায় খারাপ ছিল, কোথায় ভালো হয়েছে, কোথায় ভালো হবে, কেন ভালো হবে, কি করে ভালো হবে, প্রত্যেকটা আলোচনা করেছি এবং তখন যারা যারা যে কমিটমেন্টগুলো করেছিল যে আপনি দেখবেন আমার এখানে 100টা ভোটে লিড দেবো, যেখানে বলেছেন আমি যে ব্লক বলেছে ওকে 25,000 ভোটে লিড দেবো, প্রত্যেকে কিন্তু মোটামুটি ভাবে কাছাকাছি গেছে। এটাই একটা শেখার জিনিস, আমি এখন ওটা শেখার জায়গায় রয়েছি। 5 বছর পর উনি এমপি হয়েছিল, ওনার একটা বিশাল অহংকার আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে আগামী 10 বছর আমাদের এমপি যেন সম্পূর্ণ সুস্থ থাকে। আমরা রামচন্দ্র দমের ওই রেকর্ডটা ভাঙার চেষ্টা করব। কি করলেন কি না করলেন, তাই আমার রিকোয়েস্ট যে টাকাগুলো দেওয়া হবে সেগুলো সঠিকভাবে তাড়াতাড়ি খরচা করুন। কারণ অনেকের সঙ্গে দেখা হয়, বলে দিদি আমার এখানে এই কাজটা করতে হবে, জল হোক লাইট হোক যাই। তারপর যখন বলি ঠিক আছে আপনি অফিসে সোমবার দিন এসে ডাক নাম্বারটা বা কাগজগুলো দেবেন, সেই সোমবার আর আপনাকে আসে না। আবার যখন দেখা হয় আপনি করলেন না, তো যখন বারবার বলে যাই যে কাগজগুলো নিয়ে জমা দিও, এটা আমার বিয়ে বাড়ির নেমন্তন্নের টাকা নয়, সব প্রসিডিউর আছে, এখানে এখন পোর্টাল হয়ে গেছে আরো বেশি, কিন্তু অর্ধেক লোক চায় না। তার ফলে আমাদের টাকাগুলো ফেরত যেতে হয়। ফেরত গেলে কিন্তু লোকের কাছে কৈফিয়ত আপনাদের দিতে হবে। সুতরাং যে স্কিমটাই আপনারা আনবেন না কেন এমপি থেকে, সেই স্কিমটা তাড়াতাড়ি করে কাজ করবে, তাহলে টাকাটা গেলে আমাদের পরের টাকা আসবে। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা এত ভালো ভোট করেছেন, কিন্তু ভোট হয়ে যাওয়া মানে আমরা আগামী 26 মানে কিন্তু এসে গেল আবার একটি ভোটের প্রস্তুতি। তাই জন্যে এই কিছুদিন রেস্ট দিলেও আমরা কিন্তু চুপ থাকবো না, ঘরে বসে থাকবো না, আমাদের কাজ চলবে। আমরা আগামী দিনও জয়ী হব, তৃণমূল জয়ী হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের সফল। জয় হিন্দ। টিম যেটা জমা দিতে হয় বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে, আবার সেই কাগজ স্যাংশন করে আনতে হয়, সেটা জানি না। এখন তো পোর্টাল হয়েছে, পোর্টালও আরও বেশি কঠিন, সবার জন্য তো এখনও পোর্টাল অভ্যস্ত নয়, ওই জন্য দেরি হয় অনেক সময়। সেটা যেন না হয় সেটা বললাম। ভোটের আগে তো বারবার এই অভিযোগগুলো দেওয়া ছিল স্থানীয়রা আপনাকে, কাজ হচ্ছে না, কাজ করা হয়নি, এবার কি তাই আগে থেকেই সতর্ক করে দিচ্ছে? না, সেরকম কিছু ব্যাপার না। ওটা কি বললো, কি অভিযোগ করবে না, কোনো কাজ যেটা পোর্টালে আছে, পোর্টালের সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো সবাই অভ্যস্ত এখনো হয়নি, সেটা অভ্যস্ত হতে হবে, তাড়াতাড়ি করতে হবে কাজগুলো। কারণ তা না হলে টাকা ফেরত আসতে হয়, আমাকে টাকা তুলে নিতে হয়, কারণ পরের স্কিমগুলো দিতে হবে বলে। সিউড়ি 2 ব্লকের প্রেসিডেন্ট নুরুল ইসলাম পদত্যাগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনাকেও পদত্যাগ করেনি, বলেছে ইচ্ছে প্রকাশ করেছে, বলেছে যে আমার পরে অন্য কাউকে, নেক্সট জেনারেশন কাউকে সুযোগ দেওয়া উচিত, আর আমাকে দল অন্য কোনো কাজে মানে সুযোগ দিক, আমি সেটা খুশি করতে চাই।